প্রিয় শিক্ষার্থী, নিউটনিয়ান মেকানিক্স আমরা পড়ছিলাম এবং এই চ্যাপ্টারের ভরবেগের সংরক্ষণ সূত্রের একমাত্রিক গতি সংক্রান্ত সমস্যাগুলোর যে ভিডিও সেটা আমরা আপলোড করে দিছি। অবশ্যই ভিডিওটা সবাই দেখবা। ভিডিওটার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে ভরবেগ কিভাবে সংরক্ষিত থাকছে এবং সেখান থেকে কোনো মিসিং ডাটা আমরা কিভাবে বের করব। দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে একমাত্রিক সংঘর্ষে যেটা ছিল সেটা হচ্ছে বস্তু একই দিকে চলছিল, সংঘর্ষ হচ্ছিল, সংঘর্ষের পরেও বস্তু দুইটা একই দিকে চলছিল। কিন্তু দ্বিমাত্রিক ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বস্তু একই দিকে নাও চলতে পারে, একটা এই দিক থেকে আসছে, একটা হয়তো এই দিক থেকে আসবে, তারপর সংঘর্ষ হবে, তারপর সংঘর্ষের পর একটা হয়তো এই দিক চলে যাবে, একটা এই দিক চলে যাবে। তার মানে এরা ডিরেকশন চেঞ্জ করবে। একটা তলের ওপর বস্তুর মধ্যে সংঘর্ষ হবে। মনে করো এক্স ওয়াই তলে একটা বস্তুর সংঘর্ষ হলো, তার মানে ওই বস্তুটার যে মোমেন্টাম ভরবেগ সেইটার কম্পোনেন্টগুলো এক্স অক্ষেও থাকবে, ওয়াই অক্ষেও থাকবে। একমাত্রিক সংঘর্ষে ভরবেগগুলো শুধু একটা অক্ষে ছিল, হয় সেটা এক্স অক্ষে, না হয় সেটা ওয়াই অক্ষে। এইখানে দ্বিমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে বস্তুগুলোর যে ভরবেগ তাদের উপাংশগুলো এক্স অক্ষেও থাকবে, ওয়াই অক্ষেও থাকবে। আমাদেরকে এক্স অক্ষের জন্য একটা ভরবেগের সংরক্ষণ সূত্রের ইকুয়েশন লিখতে হবে, ওয়াই অক্ষের জন্য আরেকটা সূত্র লিখতে হবে, দুটো সমীকরণ বানাতে হবে, একটা এক্স অক্ষের জন্য, একটা ওয়াই অক্ষের জন্য। আগে যারা কম্পোনেন্টে ভাগ হতে পারে তাদেরকে কম্পোনেন্টে ভাগ করে নিতে হবে, তারপর এক্স অক্ষের জন্য সমীকরণ লিখব, ওয়াই অক্ষের জন্য সমীকরণ লিখব এবং সমীকরণগুলো আমরা সমাধান করে যা বের করার সেটা বের করব। ঠিক আছে, দেখো বিষয়টা এরকম হবে। মনে করো একটা বস্তু এক্স অক্ষে চলছে, এই বস্তুর ভর এম, বেগ হচ্ছে u1। m1 ভরের বস্তু এক্স অক্ষে এসে এক্স অক্ষ বরাবর চলছে, আর এটা মনে করো m2, এই বস্তুটা u2 বেগে ওয়াই অক্ষের দিকে চলছে। এটা প্লাস এক্স অক্ষে চলছে, এটা প্লাস ওয়াই অক্ষে চলছে। এরপর এই বস্তু দুইটা একটা এদিকে আসছে, একটা দিকে আসছে, তো এখানে এসে কি হলো, বস্তু দুইটার মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর এখানে সংঘর্ষ হলো, সংঘর্ষ হওয়ার পরে মনে করো m1 ভরের যে বস্তুটা সেটা এবার চলে গেল ওয়াই অক্ষের দিকে v1 বেগে, আর m2 ভরের বস্তুটা চলে গেল এক্স অক্ষের দিকে v2 বেগে। কেমন হলো ঘটনাটা? m1 ভরের বস্তু u1 বেগে আসছিল এক্স অক্ষের দিকে, আর m2 ভরের বস্তু u2 বেগে যাচ্ছিল ওয়াই অক্ষের দিকে। সংঘর্ষ হওয়ার পর যে বস্তুটা এক্স অক্ষে যাচ্ছিল সেই বস্তুটা এখন ওয়াই অক্ষে যাচ্ছে, যে বস্তুটা ওয়াই অক্ষে যাচ্ছিল সেই বস্তু এখন এক্স অক্ষে যাচ্ছে। আমাদেরকে এরকম সবসময় নাও হতে পারে, বস্তু যে কোনো দিকে যেতে পারে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে যে কোনো দিকে চলে যেতে পারে। আমাদেরকে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এটা করতে হবে, সেটা হচ্ছে এক্স অক্ষের জন্য একটা সমীকরণ লিখতে হবে। ওই যে আমি যে সূত্রটা বলছিলাম, ঘটনা ঘটার আগে ভরবেগের সমষ্টি আর ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান। এখানে এক্স অক্ষের জন্য ঘটনা ঘটার আগে ভরবেগের সমষ্টি আর ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি সমান ধরতে হবে, ওয়াই অক্ষের জন্য ঠিক একই কাজ করতে হবে। তো এক্স অক্ষের জন্য যদি আমি বলি, তাহলে এক্স অক্ষের জন্য ঘটনা ঘটার আগে ভরবেগের সমষ্টি। তাহলে বলো ঘটনা ঘটার আগে এই বস্তুর ভরবেগ কত? m1 u1, কিন্তু এই বস্তুর ভরবেগ কত? 0। কেন 0 বলো তো? কারণ এই বস্তু কিন্তু ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, এক্স অক্ষের দিকে এর কোনো ভরবেগ নাই। আবার সংঘর্ষের পরে এই বস্তুর ভরবেগ কত? m2 v2, কিন্তু দেখো সংঘর্ষের পরে এই বস্তুর কোনো ভরবেগ নাই। কেন বলো তো? কারণ এই বস্তু ওয়াই অক্ষের দিকে যাচ্ছে। আবার আমি যদি বলি ওয়াই অক্ষের জন্য, দেখো ওয়াই অক্ষের জন্য এই বস্তুর ভরবেগ কত? 0, কিন্তু এই বস্তুর ভরবেগ কত? m2 u2। ওয়াই অক্ষের জন্য এই বস্তুর ভরবেগ কত? m1 v1, কিন্তু এর ভরবেগ কত? এটা এক্স অক্ষে যাচ্ছে, এটা 0।
তাহলে এই যে সমীকরণ দুইটা পাবো, এইখান থেকে যেটা মিসিং থাকবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা কি করব, খুব সিম্পল, যারা কম্পোনেন্টে ভাগ হতে পারে তাদেরকে কম্পোনেন্টে ভাগ করে নিব। তারপর এক্স অক্ষের জন্য আমি একটা ইকুয়েশন লিখব, ওয়াই অক্ষের জন্য একটা ইকুয়েশন লিখব। ওই দুটো ইকুয়েশনকে সমাধান করে আমাদের যা বের করতে বলছে সেটা বের করতে হবে। তাহলে আমরা একটা একটা করে ম্যাথ সলভ করব। তোমরা খুব মনোযোগ দিয়ে ম্যাথগুলো দেখবা, কারণ এই টপিক থেকে যদি কোথাও কোনো কঠিন কোশ্চেন আসে, যদি একটু ঝামেলার কোশ্চেন দেয়, তাহলে কিন্তু সেটা 2 ডাইমেনশন দিয়ে দিবে। ইঞ্জিনিয়ারিং টপিকের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একটা একটা করে আমরা অঙ্কগুলো সলভ করি। প্রিয় শিক্ষার্থী, প্রথম অঙ্কটা দেখো। এই অঙ্কে বলছে একটি বস্তু স্থির অবস্থা হতে 1:1:3 অনুপাতে বিস্ফোরিত হলো। মানে একটা বস্তু এক জায়গায় থেমেছিল, সেটা বিস্ফোরিত হয়েছে এবং বিস্ফোরণের পর এটা 3টা টুকরায় বিভক্ত হয়েছে। 3টা টুকরের ভরের অনুপাত কত? এটা হচ্ছে ভরের অনুপাত, 1:1:3 অনুপাতে বিস্ফোরিত হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি 2টা টুকরার ভর সমান এবং আরেকটা টুকরার ভর তাদের 3 গুণ। তো 3টা টুকরা বিস্ফোরিত হয়ে 3 দিক চলে গেছে। এখন বলছে যে সমান ভরের টুকরো দুটি পরস্পর লম্বভাবে 10 মিটার/সেকেন্ড বেগে চলে গেল। তাহলে ভারী টুকরোটি মানে তৃতীয় টুকরোটি কত বেগে কোন দিকে যাবে? ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। মনে করো এইটা সেই বস্তু, এই বস্তুটার ভর m আর এর আদিবেগ হচ্ছে u0। তাহলে m ভরের বস্তু স্থির অবস্থায় আছে। এই বস্তুটা হঠাৎ করে একটা বিস্ফোরণ হলো, মানে এটা মনে করো কোনো মাইন হতে পারে, একটা জায়গায় রেখে দেওয়া ছিল, সেটা হঠাৎ করে বিস্ফোরণ হয়ে 3টা টুকরায় ভাগ হয়ে গেছে। তার মানে এই 3টা টুকরার মধ্যে মনে করো একটা টুকরা গেছে এইদিকে, এই টুকরাটার ভর আমি ধরলাম m, এটা এইদিকে গেছে v বেগে। কত বেগে? v বেগে। আর একটা টুকরা গেছে লম্বভাবে এইদিকে, এটা আরেকটা টুকরা, এটার ভরও m এবং এইটাও এইদিকে গেছে v বেগে। সমান ভরের টুকরো দুটি পরস্পর লম্বভাবে 10 মিটার/সেকেন্ড বেগে চলে গেল। তার মানে এই v এর মানও 10, এই v এর মানও 10, এটার ভর m ধরলাম, এটার ভর m ধরলাম, সমান যে 1:1। এখন ভারী টুকরাটা কত বেগে কোন দিকে যাবে? তো আমরা ধরে নিলাম যে ভারী টুকরাটা এইদিকে আসছে, ভারী টুকরার ভর এই অনুসারে কি হবে, এটা যদি m হয়, এটা যদি m হয়, এটা হবে 3m। তো এইটার ভর মনে করো কত? 3m। এবং এটা এইদিকে ভি প্রাইম বেগে চলে গেছে এবং সেটা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে। এটা মনে করো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে দেখো দুইটা সমান ভরের টুকরো, দুইটার মধ্যে একটা গেছে এক্স অক্ষে আর একটা গেছে ওয়াই অক্ষে। দুইটার ভরই m, দুইটার বেগই হচ্ছে ভি। আর ভারী টুকরাটা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে ভি প্রাইম বেগে চলে গেছে এবং ভারী টুকরাটার বেগ হচ্ছে 3m। তাহলে এখন বলো তো এই যে ভারী টুকরাটার ভরবেগ কত? ভারী টুকরাটার ভরবেগ হচ্ছে 3m ভি প্রাইম, 3m ভি প্রাইম, এবং এটা এক্স অক্ষের সাথে থিটা কোণে আছে। তাহলে এক্স অক্ষ বরাবর এটার ভরবেগ কত? 3m ভি প্রাইম কস থিটা। আর ওয়াই অক্ষ বরাবর এটা এই ভারী টুকরাটার ভরবেগের উপাংশ ওয়াই অক্ষে কত? 3m ভি প্রাইম সাইন থিটা। তাই না? এটা যখন অংশটা যখন দুই টুকরায় ভাগ হয়ে গেল, এই যে দেখো তৃতীয় টুকরাটার ভর ছিল 3m আর বেগ ছিল ভি প্রাইম। তাহলে ভরবেগ কত? 3m ভি প্রাইম, এবং এটা এক্স অক্ষের সাথে থিটা কোণ করেছিল। তাহলে এক্স অক্ষে এর উপাংশ কত? 3m ভি প্রাইম কস থিটা। আর ওয়াই অক্ষে উপাংশ কত? 3m ভি প্রাইম সাইন থিটা। এখন আর চিন্তা করে এটা নাই। এখন যদি আমি বলি যে এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে পাই, কি পাই দেখো,
এক্স অক্ষ বরাবর বলো তো, এই বস্তুর ভরবেগ তো 0 ছিল, তাহলে এখানে ঘটনাটা তো বিস্ফোরণ, তাহলে বিস্ফোরণের আগে এটার ভরবেগ কত? 0। আর বিস্ফোরণের পরে এক্স অক্ষ বরাবর মোট ভরবেগ কত? এক্স অক্ষ বরাবর দেখো, এই বস্তুর ভরবেগ হচ্ছে mv, আর এই বড় ভারী বস্তুটার ভরবেগের উপাংশ কত? 3mv প্রাইম cos θ। এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। দেখো একটা টুকরার ভরবেগ ছিল mv, আর একটার ভরবেগ হচ্ছে 3mv প্রাইম cos θ এক্স অক্ষ বরাবর। এইখান থেকে আমি যদি বলি v প্রাইম cos θ সমান কত, তাহলে আমরা বলবো -mv বাই 3m, -mv বাই 3m অর্থাৎ -10/3। এটা 1 নম্বর সমীকরণ। আবার y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি পাবো? দেখো y অক্ষ বরাবর এই সংঘর্ষের আগে এই বস্তুর ভরবেগ কত? 0। সংঘর্ষের পরে y অক্ষ বরাবর এই বস্তুটার ভরবেগ কত? mv। আর y অক্ষে এইটার উপাংশ কত? 3mv প্রাইম সাইন θ। এইখান থেকে v প্রাইম সাইন θ এর মান হবে -mv বাই 3m। v প্রাইম সাইন θ সমান হবে -10/3। এই v এর মান 10, ওই জন্য এখানেও 10 বসাইছি, এখানেও 10 বসাইছি। এটা 2 নম্বর সমীকরণ। এইবার এই 2 নম্বর সমীকরণকে যদি আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে দেই, তাহলে হবে v প্রাইম সাইন θ বাই v প্রাইম cos θ ইকুয়াল, এদিকে দেখো এটাও -10/3, এটাও -10/3, মানে এদিকে হবে 1। v প্রাইম কেটে গেলে হবে tan θ সমান 1, থিটার মান হবে 45 ডিগ্রি। তার মানে ভারী বস্তুটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণে যাচ্ছে। এখন কত বেগে যাচ্ছে যদি বলে, তাহলে কি করব? কত বেগে যাচ্ছে বললে আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আমরা মান বসাই, v প্রাইম cos θ ইকুয়াল -10/3, তাহলে v প্রাইম সমান হবে -10/3 cos 45, -10/3 cos 45 এর মান 1/√2, তার মানে -10√2/3 মিটার পার সেকেন্ড। মাইনাস কেন? তার মানে ভি প্রাইমের ডিরেকশনটা আমরা যেদিকে ধরছিলাম আসলে এটা সেদিকে না, তার বিপরীত দিকে, এই দিকে। ভি প্রাইমটা আসলে এই দিকে। তার মানে অ্যান্সারটা আসলে কি হবে? এটা এক্স অক্ষের সাথে 45, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা ধরে নিয়েছিলাম এই দিকে, ভি প্রাইমটা এই দিকে থিটা কোণে। আমরা দেখতে পাচ্ছি থিটার মান 45, ঠিক আছে, কিন্তু ভি প্রাইমটা আসলে এই দিকে। তার মানে এটা 45, আসলে আমাদের কোণটা হবে এইটা, ভি প্রাইম আসলে এই দিকে যাচ্ছে। তাহলে এটা যদি 45 হয়, এই কোণটা হবে 135 ডিগ্রি। তার মানে ভারী বস্তুটি কিভাবে যাচ্ছে? ভারী বস্তুটি এক্স অক্ষের সাথে 135 ডিগ্রি কোণে 10√2/3 মিটার পার সেকেন্ড বেগে চলে যাবে। আসলে থিটার মান 45ও যা, 135ও তাই, দুটো একই। কস থিটায় দিয়ে দেখবা দুটো একই হবে, ঠিক আছে। ওই ট্যান ইনভার্স 1 হলে 45ও হয়, 135ও হয়, একই জিনিস। তো এটা যেহেতু এক্স অক্ষের সাথে 45, কিন্তু এইদিকে তো না, আসলে তো এইদিকে। তার মানে আসলে 45 ধরা যাবে না, ধরতে হবে 135। কারণ আমরা যখন দেখলাম ভি প্রাইমের মান মাইনাস, আমরা তো ভি প্রাইমকে এইদিকে ধরছিলাম, কিন্তু ভি প্রাইমের মান মাইনাস আসছে। তার মানে ভি প্রাইমটা যেদিকে আমরা ধরছি তার বিপরীত দিকে হবে। এই জন্য এটা এক্স অক্ষের সাথে 45টা 135 ডিগ্রি, 135 ডিগ্রি কোণে হচ্ছে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এইবার যে অঙ্কটা করব সেই অঙ্কটা খুব মজার। দেখো এখানে বলছে
40 কেজি ভরের একটি কামানের মুখ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে রাখা। মনে করো এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণ করে এইভাবে একটা কামান রাখা আছে। কামান হতে এই যে কামানটা দেখছো, এই কামানের ভর হচ্ছে এম, বড় হাতের এম নিলাম, এম হচ্ছে 40 কেজি। এই কামান হতে 5 কেজি ভরের একটি গোলা 100 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলে কামানের পশ্চাৎ বেগ নির্ণয় করো। তো স্বাভাবিকভাবে কামানের মুখ হতে একটা কামানের গোলা, এই যে কামানের গোলাটা এই দিকে চলে গেল। এই কামানের গোলার ভর আমি ধরলাম স্মল এম, 5 কেজি। এইটা ভি বেগে অর্থাৎ 100 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চলে গেল। কামানের গোলার বেগ হচ্ছে 100 মিটার পার সেকেন্ড। স্বাভাবিকভাবেই তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, বন্দুকে যেমন আমরা দেখছিলাম যে বন্দুকের বুলেট যদি এইদিকে বের হয়ে যায় তাহলে বন্দুকে এইদিকে পশ্চাৎ বেগ দেয়, বুলেট যেদিকে বের হয় ঠিক তার বিপরীত দিকে বন্দুকের পশ্চাৎ বেগ থাকে। এইখানে যদি এইদিকে বুলেটটা বের হয়ে যায়, গোলাটা বের হয়ে যায়, তাহলে কামানের পশ্চাৎ বেগ এই দিকে হওয়ার কথা, কিন্তু এইটা তো ভূমি, পশ্চাৎ বেগ তো এইদিকে আসবে না। আর কামানটা ভূমির সাথে এই যে এখানে 30 ডিগ্রি কোণ করে আছে। আমি এই কোণটাকে যদি বলি থিটা কোণ, থিটার মান 30 ডিগ্রি। তাহলে একটা জিনিস চিন্তা করো যে এখান থেকে গোলাটা যে বের হয়ে যাচ্ছে, এই যে গোলাটা যে বের হয়ে যাচ্ছে, এই গোলাটার ভরবেগ কত? গোলাটার ভর এম আর বেগ ভি। এইদিকে গোলার ভরবেগ কত? এম ভি। এই যে এম ভি ভরবেগ দেখছো, এই এমভিটা ভূমির সাথে থিটা কোণ করে আছে। তাহলে এই ভূমি বরাবর এই এমভির উপাংশ কত? এমভি কস থিটা। আর এই বরাবর উপাংশ কত? এমভি সাইন থিটা। এখন এই এমভি সাইন থিটা ওপরের দিকে, এমভি সাইন থিটা থেকে যে ধাক্কাটা আসবে সেটা তো ভূমি সেটাকে প্রতিরোধ করে দিবে, কিন্তু এমভি কস থিটার ধাক্কায় এই কামানটা কিন্তু পেছনের দিকে সরে যাবে। তাহলে কামানের পশ্চাৎ বেগটা কাজ করবে ভূমি বরাবর এই দিকে, মনে করো ভি বেগে, আর কামানের ভর হচ্ছে এম। তাহলে এই দিকে কামানের ভরবেগ হবে এম ভি। তাহলে কামানের যে পশ্চাৎ বেগ ভি সেটা আসবে এই এম ভি কস থিটা থেকে, তাই না? তাহলে এখানে এক্স অক্ষ বরাবর আমরা লিখতে পারি, এখানে ঘটনা কোনটা? কারণ সূত্রটা হচ্ছে ঘটনা ঘটার আগে ভরবেগের সমষ্টি ইকুয়াল ঘটনা ঘটার পরে ভরবেগের সমষ্টি। এখানে ঘটনা হচ্ছে এই কামান থেকে গোলাটা ছোড়া। তাহলে গোলা ছোড়ার পূর্বে কামানের ভরবেগ ছিল 0, গোলার ভরবেগও ছিল 0। এটা গোলা ছোড়ার পূর্বে কামান স্থির ছিল, গোলাও স্থির ছিল। যখন কামানটাকে আমি নিক্ষেপ করলাম, এক্স অক্ষ বরাবর কামানের উপাংশ হচ্ছে গোলার ভরবেগের উপাংশ এমভি কস থিটা, এক্স অক্ষ বরাবর এমভি কস থিটা, আর এক্স অক্ষ এইটা হচ্ছে এমভি, এটা বিপরীত দিকে আছে, আমরা এমভি নিলাম। তাহলে কামানের পশ্চাৎ হবে এই ভি সমান হবে এমভি কস থিটা বাই এম। এখানে আমি 0 0 কেন নিলাম? কারণ গোলা ছোড়ার পূর্বে কামান এবং গোলা দুটোই স্থির ছিল। গোলা ছোড়ার পর কামানটা যেহেতু এই নেগেটিভ এক্স অক্ষের দিকে গতিশীল হবে, কারণ এই দিকে উপাংশ এমভি কস থিটা আছে, টোটাল এমভির ধাক্কাটা আসবে না, কারণ ভূমি সেটা প্রতিরোধ করছে। এমভির উপাংশ থেকে এটা আসবে, আর এমভির একটা উপাংশ তো কে ভূমি টোটালি প্রতিরোধ করে দিবে, এটা থেকে কিছু পাওয়া যাবে না। তাহলে এখানে আমরা বের করতে পারি 5 কেজি, ভি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, কস 30 ডিগ্রি বাই 40 কেজি। এটা হিসাব করে যা পাওয়া যাবে সেটাই হবে কামানের পশ্চাৎ বেগ। আশা করি এটা সবাই বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্কে বলছে স্মল এম ভরের একটা বস্তু এক্স অক্ষ বরাবর ভি বেগে গতিশীল। আচ্ছা, স্মল এম ভরের একটা বস্তু, স্মল এম ভরের বস্তু স্মল ভি বেগে এক্স অক্ষের দিকে গতিশীল। এই গতিশীল অবস্থায়
ক্যাপিটাল ভি বেগে ওয়াই অক্ষ বরাবর ক্যাপিটাল এম ভরের একটা বস্তুর সাথে সংঘর্ষ ঘটালো। তার মানে আর একটা বস্তু যার ভর এম এবং সেটা ওয়াই অক্ষের দিকে ভি বেগে আসছিল। তাহলে স্মল এম ভরের একটা বস্তু স্মল ভি বেগে এক্স অক্ষের দিকে যাচ্ছে, আর ক্যাপিটাল এম ভরের একটা বস্তু ক্যাপিটাল ভি বেগে ওয়াই অক্ষের দিকে যাচ্ছে, এবং তাদের মধ্যে একটা জায়গায় এসে সংঘর্ষ হলো। এখানে মনে করো সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পরে কি হলো, এই বস্তু দুইটা এক হয়ে গেল। এক হয়ে এরা কত বেগে কোন দিকে যাবে? তো এরা যখন এক হয়ে গেল, মনে করো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক হয়ে মনে করো এরা এই দিকে চলে গেল, এবং এই দিকে ওরা চলে গেল কত বেগে? ভি প্রাইম বেগে। অঙ্কটা এইটা বলছে। এখন এই ভি প্রাইম আর এই থিটা আমাকে বের করতে হবে। তাহলে আমি আবারও বলি, স্মল এম ভরের একটা বস্তু স্মল ভি বেগে এক্স অক্ষের দিকে যাচ্ছে, ক্যাপিটাল এম ভরের একটা বস্তু ক্যাপিটাল ভি বেগে ওয়াই অক্ষের দিকে যাচ্ছে। এদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর বস্তু দুইটা মিলিত হয়ে গেছে। মিলিত হয়ে আমি কোন দিকে কত বেগে যাবে সেটা বের করতে হবে। আমরা ধরে নিলাম যে এরা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে ভি প্রাইম বেগে যাচ্ছে। বোঝা গেছে? এই প্রবলেম সলভ করার জন্যে এখন আমাদেরকে আগে উপাংশ দেখতে হবে, এবং এক্স অক্ষের জন্য একটা ইকুয়েশন বানাতে হবে, ওয়াই অক্ষের জন্য একটা ইকুয়েশন বানাতে হবে। এখন আমি যদি বলি এক্স অক্ষের জন্য মানে এক্স অক্ষের জন্য সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি ইকুয়াল সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সমান নিতে হবে এক্স অক্ষ বরাবর। তারপর ওয়াই অক্ষ বরাবর সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি এবং সংঘর্ষের পরে ভরবেগের সমষ্টি সমান ধরতে হবে। তাহলে এক্স অক্ষের জন্য দেখো, সংঘর্ষের আগে এই বস্তুটার ভরবেগ কত? এই বস্তুটা দেখো এক্স অক্ষের দিকে যাচ্ছে, তাহলে এর ভরবেগ কত? এম ভি। আর এইটার ভরবেগ কত? 0, কারণ এটা এক্স অক্ষে যাচ্ছে না। আমরা সমীকরণটা লিখছি এক্স অক্ষের জন্য, ও এক্স অক্ষে এর কোনো উপাংশ নাই, এটা টোটালি এক্স অক্ষে আছে। তাহলে এটার ভরবেগ হচ্ছে এম ভি, এটার ভরবেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটার ভরবেগ কিন্তু 0। সংঘর্ষের পরে কি হচ্ছে দেখো, সংঘর্ষের পরে এই মিলিত বস্তুর ভর কত? মিলিত বস্তুর ভর এম প্লাস স্মল এম প্লাস ক্যাপিটাল এম, মিলিত বস্তুর ভর, এবং এর বেগ কত? ভি প্রাইম। তার মানে ভরবেগ হচ্ছে স্মল এম প্লাস ক্যাপিটাল এম ভি প্রাইম, এইটা হচ্ছে ভরবেগ, এবং এটা থিটা কোণে আছে। তাহলে এই ভরবেগের এক্স অক্ষের উপাংশ কত বলো তো? এক্স অক্ষের উপাংশ হবে স্মল এম প্লাস ক্যাপিটাল এম ভি প্রাইম সাথে কস থিটা, আর এই ভরবেগটার ওয়াই অক্ষের উপাংশ কত হবে? ওয়াই অক্ষের উপাংশ হবে এম প্লাস ক্যাপিটাল এম ভি প্রাইম সাইন থিটা। তাহলে এক্স অক্ষের জন্য আমি লিখছি, তাহলে এক্স অক্ষে এটার ভরবেগ এম ভি, এটার ভরবেগ 0। সংঘর্ষের পরে মিলিত বস্তুর এক্স অক্ষ বরাবর ভরবেগ কত? এম প্লাস ক্যাপিটাল এম ভি প্রাইম কস থিটা। এইখান থেকে আমরা লিখতে পারি ভি প্রাইম কস থিটা সমান এম ভি বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এটা 1 নম্বর সমীকরণ। আবার ওয়াই অক্ষের জন্য কি হবে দেখো, ওয়াই অক্ষের জন্য এটার ভরবেগ কত? এটা তো এক্স অক্ষের দিক যাচ্ছে, এটার ভরবেগ হবে 0, আর এটার ভরবেগ হবে এম ভি। ওকে, আর সংঘর্ষের পরে আমাকে নিতে হবে ওয়াই অক্ষের ভরবেগ। এক্স অক্ষের ভরবেগ তো এর আগে নিছি, ওয়াই অক্ষের ভরবেগ কত? এম প্লাস এম, এটা ভরবেগ তার উলম্ব উপাংশ সাইন থিটা, ওয়াই অক্ষের উপাংশ। এখান থেকে ভি প্রাইম সাইন থিটা সমান লেখা যায় এম ভি স্মল এম প্লাস ক্যাপিটাল এম। এটা 2 নম্বর সমীকরণ। 1 এবং 2 সমাধান করে আমরা থিটা এবং ভি প্রাইম বের করব। প্রথমেই যদি আমরা 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করি, এইদিকে হবে ভি প্রাইম সাইন থিটা বাই ভি প্রাইম কস থিটা। এটা বসবে এম ভি বাই স্মল এম প্লাস ক্যাপিটাল এম,
ইন্টু এটা যখন ভাগে বসবে তখন এটা উল্টে এটা উপরে চলে যাবে, এটা নিচে থাকবে। তাহলে থিটা সমান হবে tan ইনভার্স mv বাই mv, tan ইনভার্স mv বাই, এটা থিটার মান, যেহেতু এখানে কোনো মান দেওয়া নাই এই জন্য আমাদের এটাই আনসার। এখন এই থিটার মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেই, থিটার মান যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা v প্রাইম cos থিটা mv m প্লাস ক্যাপিটাল M, এই যে থিটার মান আমি যেটা পেতাম সেটা আমাকে এখানে বসাতে হবে। cos থিটা, থিটার জায়গায় বসবে cos, থিটার জায়গায় বসবে tan ইনভার্স mv স্মল mv, থিটার জায়গায় এটা বসবে ইকুয়াল, অঙ্কটাতে কোনো মান দেওয়া না এই জন্য এরকম হচ্ছে, এখান থেকে আমাকে সরাসরি ভি প্রাইমটা বের করতে হবে। তাহলে মিলিত বেগও পাবো, মিলিত বেগের ডিরেকশনও পেলাম। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। তারপরে এই অঙ্কটা আমি আরেকবার তোমাদেরকে একটু রিভিউ করে দিচ্ছি। দেখো ঘটনাটা কেমন ঘটছিল। একটা বস্তু এক্স অক্ষের দিকে যাচ্ছিল, মনে করো এটার ভরবেগ হচ্ছে p1, আর একটা বস্তু ওয়াই অক্ষের দিকে যাচ্ছিল, এটার ভরবেগ মনে করো p2। এদের মধ্যে একটা সংঘর্ষ হওয়ার পর বস্তু দুইটা মিলিত হয়ে এই দিক চলে গেল। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষের সাথে থিটা কোণ করে ও এই দিকে যে চলে গেল, এই দিকে ওর ভরবেগটা হলো পি প্রাইম। তাহলে p1 হচ্ছে এই বস্তুর ভরবেগ, p2 হচ্ছে এই বস্তুর ভরবেগ, সংঘর্ষ হয়ে মিলিত হয়ে ওরা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে এদিক চলে গেছে। তাহলে মিলিত বস্তুর ভরবেগ হচ্ছে পি প্রাইম। তাহলে পি প্রাইমের এক্স অক্ষের উপাংশ কত? পি প্রাইম কস থিটা আর পি প্রাইম সাইন থিটা। এক্স অক্ষের জন্য আমি লিখছি কি, এই p1 ইকুয়াল পি প্রাইম কস থিটা, কারণ এক্স অক্ষ বরাবর এটার ভরবেগও 0 আর এখানে শুধু এক্স অক্ষের উপাংশ নিতে হবে, এটা 1 নম্বর সমীকরণ। আর ওয়াই অক্ষের জন্য আমি লিখতে হবে, এটা ওয়াই অক্ষের ভরবেগ p2, এটা তো 0, আর এটা নিতে হবে পি প্রাইম সাইন থিটা। এখন এই p1 মানেই ছিল mv, p2 মানে ছিল mv, আর পি প্রাইম মানে হচ্ছে মিলিত বস্তুর ভর, এই স্মল m প্লাস ক্যাপিটাল M ভি প্রাইম। এই p1 এর জায়গায় mv, p2 এর জায়গায় ক্যাপিটাল mv, পি প্রাইমের জায়গায় এই স্মল m প্লাস ক্যাপিটাল M ইন্টু ভি বসালেই হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে এরকম, খুব সোজা। শুধু কি করতে হবে, তোমাকে চিত্রটা ভালোভাবে আঁকতে হবে। চিত্র আঁকার পরে ভরবেগটা যদি কোনো একটা অক্ষে না থেকে যদি একটা প্লেনের ওপর একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে থাকে, সেইটার এক্স অক্ষ ওয়াই অক্ষের উপাংশ আলাদা করে দিতে হবে এবং সমীকরণ তোমাকে বানাতে হবে দুইটা, যেহেতু এটা দ্বিমাত্রিক সংঘর্ষ, সো এখানে দুইটা ইকুয়েশন আসবে। এক্স অক্ষের জন্য একটা ইকুয়েশন আনতে হবে, ওয়াই অক্ষের জন্য এখানে একটা ইকুয়েশন আনতে হবে, তারপর দুটো সমীকরণ সমাধান করতে হবে। এরপরে আরেকটা অঙ্ক আমরা করব। দেখো অঙ্কটা দেখো সবাই, এটা লিখছি না, অঙ্কটা চিত্র এঁকেই আমি করে দেব। মনে করো এই বস্তুটার ভরবেগ হচ্ছে, এই বস্তুটার ভর হচ্ছে m1, এটা u1 বেগে গতিশীল প্লাস এক্স অক্ষের দিকে গতিশীল, আর এই বস্তুটার ভর হচ্ছে m2 এবং এটা স্থির হয়ে আছে। তো m1 ভরের বস্তুটা u1 বেগে এসে যখন m2 ভরের স্থির এই বস্তুটাকে ধাক্কা দিল, তখন ধাক্কার পরে এই m1 ভরের বস্তুটা চলে গেল এই দিকে v1 বেগে। মনে করো এটা চলে গেল থিটা কোণে। তাহলে m2 ভরের বস্তুটা কোন দিক যাবে, কত বেগে কোন দিকে যাবে? তো আমরা ধরে নিলাম যে m2 ভরের বস্তুটা চলে যাবে এই দিকে, ফাই কোণে v2 বেগে। এই v2 আর এই ফাই তোমাকে বের করতে হবে। আবারও বলছে অঙ্কটা কি, m1 ভরের বস্তু u1 বেগে এসে m2 ভরের একটা স্থির বস্তুকে ধাক্কা দিল। ধাক্কাটা দিয়েই m1 ভরের বস্তুটা থিটা কোণে এইদিকে চলে গেল v1 বেগে, আর m2 ভরের বস্তুটা v2 বেগে এইদিকে চলে গেল ফাই কোণে। এখন আমাকে বের করতে হবে m2 ভরের বস্তু কত বেগে কোন দিকে যাবে। তো আমরা ধরে নিলাম যে ফাই কোণে
v2 বেগে যাবে। তাহলে আমার উদ্দেশ্য v2 আর 5 বের করা। এখন দেখো এখানে সংঘর্ষের আগে এটা x অক্ষে, এটা 0, সংঘর্ষের পরে এটার ভরবেগ কত, এই বস্তুটার ভরবেগ কত বলো, m1 v1, এবং এই m1 v1 দেখো থিটা কোণ করে আছে x অক্ষের সাথে। তাহলে x অক্ষ বরাবর m1 v1 এর উপাংশ কত, m1 v1 cos থিটা, আর y অক্ষের উপাংশ কত, m1 v1 sin থিটা। আবার এই বস্তুটার ভরবেগ কত হবে দেখো, এর ভর m2 আর বেগ তো v2, তাহলে এর ভরবেগ কত হবে, m2 v2। এই m2 v2 আবার x অক্ষের সাথে ফাই কোণে আছে, আমরা ধরে নিছি ফাই কোণ, তাহলে x অক্ষ বরাবর এই m2 v2 এর উপাংশ কত, m2 v2 cos phi, আর y অক্ষের উপাংশ হবে m2 v2 sin phi। তাহলে আমি কিন্তু দেখো x অক্ষ বরাবর উপাংশগুলো বের করে নিলাম আর y অক্ষের উপাংশ বের করে নিলাম। এখন কিন্তু আমার আর এইটার দরকার নাই, এটা দুটো উপাংশে ভাগ হয়ে গেছে, এইটারও দরকার নাই, এইটাও দুটো উপাংশে ভাগ হয়ে গেছে। মনে করো এটা নাই, আমি মুছে দিলাম। এখন যদি আমাকে বলা হয় x অক্ষের জন্য, তাহলে x অক্ষের জন্য সংঘর্ষের আগে ভরবেগের সমষ্টি ইকুয়াল সংঘর্ষের পর ভরবেগের সমষ্টি। তাহলে x অক্ষের জন্য এটার ভরবেগ কত বলো, এটা দেখো কোন অক্ষে আছে, এটা x অক্ষে আছে, তাহলে সংঘর্ষের আগের ভরবেগ m1 u1 আর এর ভরবেগ হচ্ছে 0। সংঘর্ষের পর x অক্ষের ভরবেগ কত, তাহলে দেখো x অক্ষের গুলো যোগ করো, m1 v1 cos থিটা প্লাস m2 v2 cos phi। ওকে, এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি m2 v2 cos phi ইকুয়াল m1 u1 মাইনাস m1 v1 cos থিটা, 1 নম্বর সমীকরণ। আবার y অক্ষের জন্য আমরা কি লিখব, দেখো y অক্ষের জন্য এই বস্তুটা সংঘর্ষের আগে এই বস্তুর ভরবেগ কোন দিকে, x অক্ষের দিকে, তাহলে এর ভরবেগ 0, y অক্ষের দিকে এর ভরবেগ 0, এটা স্থির মানে 0। এবার দেখো এটা কোনটা, এবার এটা y অক্ষের দিকে প্লাস y অক্ষের দিকে, তারপর ধরো m2 v2 sin phi, এটা মাইনাস y অক্ষের দিকে m1 v1 sin থিটা। এইখান থেকে আমরা m2 v2 sin phi সমান লিখতে পারি m1 v1 sin থিটা। আমার বের করতে হতো v2 আর phi, v2 আর phi। এবার দেখো 1 আর 2 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড দেখো m2 v2 cos phi, m2 v2 sin phi। তাহলে এখানে যদি আমি সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করি, তাহলে m2 v2 sin phi ভাগ m2 v2 cos phi ভাগ করলে হবে 2 ভাগ 1 করলে হবে tan phi। tan phi সমান উপরে হবে m1 v1 sin থিটা বাই m1 u1 মাইনাস m1 v1 cos থিটা। এই মানগুলো সব দেওয়া ছিল, এই মানগুলো সব বসাই দিলে আমরা এখান থেকে phi পাবো। আর এই phi এর মান নিয়ে যে যদি আমি 2 নম্বর সমীকরণে বসাই দেই বা 1 নম্বরে বসাই দেই, এখান থেকে আমি v2 পাবো, কারণ 2 নম্বর সমীকরণ বলছে m2 v2 sin phi ইকুয়াল m1 v1 sin থিটা। তাহলে v2 সমান হবে m1 v1 sin থিটা বাই m2 sin phi। এই যে phi এর মান যেটা পাবো সেটাই নিয়ে এসে এখানে বসাবো, আর বাকি মানগুলো তো অঙ্কে দেওয়াই থাকবে, বসাই দিলে আমি v2ও পেয়ে যাব, এখান থেকে আমি v2 পেয়ে যাব। তাহলে সবগুলো অঙ্কের নিয়ম কিন্তু একটাই, x অক্ষের দিকে একটা সমীকরণ তোমাকে নিতে হবে, y অক্ষের দিকে একটা সমীকরণ তোমাকে নিতে হবে, তাইলেই তুমি পারবা। তো প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা দ্বিমাত্রিক গতি সংক্রান্ত কিছু প্রবলেম সলভ করলাম। তোমরা অঙ্কগুলো খুব মনোযোগ দিয়ে দেখবা। সাধারণত হয় কি, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে, পাঠ্য বইতে এই ধরনের প্রবলেম একটু কম থাকে, তারপরে তোমরা বিভিন্ন বই থেকে খুঁজলে অনেক ধরনের সমস্যা পাবা। অঙ্কগুলো সলভ করো, বুঝতে পারলে কমেন্ট করো, বুঝতে না পারলেও কমেন্ট করো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন নতুন নতুন ভিডিও আসলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।